অমুসলিম ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে, করে না, তার উপাসনা করে। এটাকে ইসলামের পরিভাষায় শিরক বলা হয়েছে। শিরক এটা নিকৃষ্ট পাপ। একটা অমুসলিম ভাই যদি মাটির মূর্তি তৈরি করে সিজদা করলে, উপাসনা করলে যদি শিরক হয়, আমি আপনাকে বর্তমানে আপনাদের এই দিনাজপুরে, মুর্শিদাবাদে, মালদায়, বর্ধমানে, বীরভূমে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, 24 পরগনায়, কলকাতায়, মেদিনীপুরে আমি দেখিয়ে দেব মুসলিমরা গাছের গোড়াতে মাটির ঘোড়া রেখে চাদর টেঙে সিজদা করছে আগরবাতি মোমবাতি দিয়ে। আচ্ছা বলুন তো, আপনি মাটির একটা ঘোড়া রেখে সিজদা করবেন, এইটা যদি ঠিক হয় তাহলে যে লোকটা মাটির মূর্তিতে সিজদা করছে তারটা কি করে ভুল হবে? আচ্ছা, গাছটার সৃষ্টিকর্তাকে, ঝড় দিলে গাছটা ভেঙে পড়বে না? পড়বে না। একটা গাছ ভেঙে পড়ে যেতে পারে। তাহলে কোরআন খুলুন, যে হুজুর কোরআনের দলিল দেন। 17 পারা, কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সবের মালিক কে? আল্লাহ।